নমস্কার বন্ধুরা, আজ আমি খুবই কম জিনিস দিয়ে বানানো ও কম তেলে ভাজা বড়ার একটা রেসিপি নিয়ে আসছি। আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। এই বড়া গরম গরম ভাতের সাথে তিতা ভাজা আর এক বাটি ডাল আর 4টা বড়া হলে আর এক পিস লেবু হলে আর কিচ্ছু লাগবে না ভাতের সাথে। আর বড়াগুলো এতটাই ক্রিস্পি হয় যে ধরলেই ভেঙে যায়। সীমাস স্মল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে রেসিপিটি শুরু করছি। আমি প্রথমে একটা বাটির মধ্যে তিল নিয়ে নিচ্ছি। এগুলো কাঁচা তিল, ভাজা তিল না কিন্তু। আর তিল নিলাম 4 চামচ, সঙ্গে আমি দিলাম আটা 3 চামচ। তিল বেশি দিবেন, আটা কম দিবেন, ওইভাবে করে রেসিপিটা বানাতে হবে। 3 চামচ আটা দেওয়ার পরে আমি স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। তারপর খুবই সামান্য পরিমাণে হলদি পাউডার দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে হলদিটা নাও দিতে পারবেন, তাহলে সাদা সাদা হবে বড়াগুলো। আমি দেখার জন্য একটু ভালো লাগবে তাই আমি হলুদটাকে দিলাম। আর খুবই সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়োটাও কিন্তু অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন। আমার মনে হলো একটু ঝাল ঝাল লাগবে বড়াটা, তাই আমি দিলাম। এখন ভালো করে মিশিয়ে নিলাম। এখন অল্প অল্প জল দিব আর একটা ব্যাটার তৈরি করব। এটা জলটা কিন্তু একবারে সবটা দিবেন না, তাহলে জলের আন্দাজটা বোঝা যাবে না, একদম পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প জল দিয়ে এইভাবে করে ভালো করে মেশাতে হবে। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তিল হয়তো আপনারা অনেকভাবেই খেয়ে থাকেন। আমরা তিলের নাড়ু বানাই, তিল কোনো কিছু রেসিপির মধ্যে ইউজ করি, কিন্তু এইভাবে করে একবার বড়া বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। এইরকম করে বড়া বানিয়ে দিলে যারা তিল খায় না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। আর বড়াগুলো এতটাই ক্রিস্পি হয় যে এই জন্যই খেতে ভালো লাগে। ডালের সাথে যদি কিছু না খাওয়ার থাকে তাহলে এইভাবে করে দুটো বড়া বানিয়ে নিলেই কিন্তু একদম ভাত খাওয়া হয়ে যাবে। আমার ব্যাটারটা মোটামুটি রেডি হয়ে গেছে। দেখুন ব্যাটারের ঘনত্বটা এরকম হতে লাগবে, বেশি পাতলাও না আর বেশি কিন্তু ঘনও না। এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি। আপনারা চেষ্টা করবেন ফ্রাই প্যানে বা কোনো ছড়ানো কড়াইতে বানানোর জন্য। 1 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা দিয়ে ভালো করে ফ্রাই প্যানটা গরম করতে হবে চারিদিকে ছড়িয়ে। ফ্রাই প্যানে বানালে একসাথে অনেকগুলো বড়া দিয়ে ছড়িয়ে বানানো যায়, তার জন্যই সুবিধা হয়। এখন ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, আমি আঁচটা একদম লোতে করে দিলাম। লোতে করেই কিন্তু বড়াগুলোকে ভাজতে হবে। এখন 1 চামচ করে করে আমি ব্যাটার দিয়ে দিব, এইভাবে করে একটু ছড়িয়ে দিয়ে দিব চামচটা দিয়ে, যাতে পাতলা হয়ে যায়। যতটা পারবেন পাতলা করার চেষ্টা করবেন, তাহলে রেসিপিটা ক্রিস্পি হবে। বড়াগুলো খেতে যেমন ভালো লাগে আর ধৈর্যও লাগে, একটু ধৈর্য ধরে বানাতে হয়, বেশ টাইম লাগে। 10 থেকে 15 মিনিট মতো বড়াগুলো ভাজতে লাগবে। আর তেল কিন্তু আমি যে 1 চামচ দিয়েছি এটাতেই আমি ভাজবো। 1 চামচ করে দিয়ে একটু ফাঁক ফাঁক করে বড়াগুলো দিতে হবে, না হলে একটার গায়ে আরেকটা লেগে গেলে তখন শেপটাও নষ্ট হয়ে যাবে আর তখন খুলতেও অসুবিধা হয়ে যাবে। একটু ছড়িয়ে ছড়িয়ে দিলে বড়াগুলো উল্টাতে সুবিধা হয়। আপনারা রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। বড়াগুলো আমি সব তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি। এখন 2 থেকে 3 মিনিটের মতো এটা হতে দিব, তারপরে উল্টাবো। যখন দেখবেন একটু ওপরটা হয়ে গেছে তখন দেখুন অটোমেটিক এটা উঠে আসে। খুব ভালো লাগে বড়াগুলো ভাজতে। ব্যাটারটা একটু পাতলা করে দিয়ে তারপর একটু সময় রাখার পর যখন একটু শক্ত হয়ে আসে আর শুকিয়ে আসে তখন উল্টিয়ে নিলেই সুন্দর করে উল্টানো যায়। দেখুন কি সুন্দর করে উল্টিয়ে যাচ্ছে। সব বড়াগুলো এক পিঠ উল্টিয়ে নিয়েছি, তারপর সাইডে যে তেলটা গেছে ওই তেলটা মিডিলে এনে দিলাম। তারপর খন্তা দিয়ে একটু চাপিয়ে চাপিয়ে তেলের সাথে মিশিয়ে দিলাম। মিশিয়ে নিয়ে তারপর আবার 2-3 মিনিটের মতো ভাজবো। এইভাবে করে উল্টিয়ে উল্টিয়ে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে। যখন দেখবেন উপরটা একটা হালকা ব্রাউন কালার চলে আসছে তখনই নামিয়ে ফেলতে হবে। বড়াগুলো বসিয়ে কিন্তু অন্য কাজও করতে পারবেন, এটাই একটা সুবিধা বড়াগুলো বানানোর। কিছুক্ষণ রেখে খালি মাঝে মাঝে একটু উল্টিয়ে দিলেই হয়ে যায়।
খুবই সিমে করে বড়াগুলো বানাতে লাগে, গ্যাসের সিমটা একদম লো করেই বড়াগুলো বানাতে লাগে, তাহলেই ক্রিস্পি হয়। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, বড়াগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বড়াগুলো আমার হয়ে গেছে, দেখুন লালও হয়ে আসছে, আমি এখন নামিয়ে নিলাম। এইভাবে করে বাকি বড়াগুলো ভেজে নিতে লাগবে। এইভাবে করে আমি বাকি বড়াগুলো ভেজে নামিয়ে নিলাম। বড়াগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে, আর কতটুকুন তিল দিয়ে কতগুলো বড়া হয়েছে। বড়াগুলো এতটাই ক্রিস্পি হয় যে ধরলেই ভেঙে যাচ্ছে। আমার বড়াগুলো যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে। আজকের টিপস, তিলে প্রচণ্ড পরিমাণে ক্যালসিয়াম থাকে, রোজ খাওয়ার মধ্যে তিল খাওয়ার চেষ্টা করবেন, তাহলে ক্যালসিয়ামের মাত্রা ভরপুর থাকবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।